বন্ধুরা, যদি আপনাদের বলি যে ইন্ডিয়ান মার্কেটে 14,000 টাকা এবং বাংলাদেশ মার্কেটে 17 থেকে 18,000 টাকা এইরকম প্রাইসিং এর মধ্যে একটা 5G ফোন, শুধু 5G না, তার পাশাপাশি ক্যামেরাতেও কোনো কম্প্রোমাইজ করতে হচ্ছে না। দুর্দান্ত ক্যামেরা সেটআপ, ডিসপ্লে 120 হার্জ এর রিফ্রেশ রেট আছে, ব্যাটারি 5000 এর মতো, তার পাশাপাশি সফটওয়্যারে এখানে আমরা স্টক অ্যান্ড্রয়েড এর ইন্টারফেস পাচ্ছি। তার মানে বুঝে গেছেন সিকিউরিটি টপ মাস থাকবে, আপডেট খুব সুন্দর আসবে, কোনো বাগ থাকবে না। এইরকম একটা ফোন ইন্ডিয়ান মার্কেটে 14,000, বাংলাদেশ মার্কেটে এই 17 থেকে 18,000 টাকা প্রাইসিং এর মধ্যে যদি অফার করা হয়, আপনারা নেবেন তো? আমি জানি আপনাদের মধ্যে 99% মানুষেরা বলবে যে এই ফোনটার জন্য তো অপেক্ষা করছিলাম এবং এই ফোনটাই আমি নেব, সঙ্গে এখানে 5Gও পেয়ে যাচ্ছি। আজকে মটোরোলার মোটো G51, হ্যাঁ এই ফোনটার কথা বলবো। এই ফোনটা একটা দুর্দান্ত প্রাইস রেঞ্জের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে এই 10 তারিখ, হ্যাঁ এই দুদিন পরে লঞ্চ হবে এবং বাংলাদেশ মার্কেটে খুব তাড়াতাড়ি চলে আসবে। যেই রকম প্রাইস বললাম এই রকম প্রাইসের মধ্যেই কিন্তু আসবে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আমি অতনু শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, মোটো G31 কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছিল এবং আজকে ফার্স্ট সেল ছিল। বাংলাদেশ মার্কেটেও কিছুদিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে। আশা করি ভিডিওটা দেখেছেন। খুব দারুণ প্রাইসিং এর মধ্যে দারুণ স্পেসিফিকেশন অফার করেছে। যারা এখনো ভিডিওটা দেখেননি, আই বাটনে ভিডিওটাকে পেয়ে যাবেন, সম্পূর্ণ ওয়াচ করে নেবেন। মটোরোলা এই বছর মানে এই 2021-এর লাস্টের থেকে এবং 2022-এ কন্টিনিউ তাদের জি সিরিজের প্রতি দারুণ কিন্তু কাজ করবে, অসাধারণ কাজ করছে। যেই রকম কিনা জি সিরিজ তারা লঞ্চ করেছিল, মটোরোলা G2, G1 এর যে ফোনগুলো ছিল, G3, G4 পরপর যে জি সিরিজের জন্য যে মটোরোলার নাম হয়েছিল, সেই জিনিসটা কিন্তু আবার মটোরোলা ফিরিয়ে নিয়ে আসছে। দুর্দান্ত প্রাইসিং এর মধ্যে যেমন G31 এত সুন্দর স্পেসিফিকেশন দিয়ে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলো, এরপরে মটোরোলা কিন্তু আজকে পুরোপুরি ভাবে এখানে স্পেসিফিকেশন লিক করে দিয়েছে এবং বলে দিয়েছে যে 10 তারিখই কিন্তু এই ফোনটা আসছে। হ্যাঁ, এই মাসে 10 তারিখে আসছে G51 এবং এই ফোনটা 5G ফোন হতে যাচ্ছে। যদি আমি প্রসেসরের ক্ষেত্রেই প্রথমে চলে যাই, এখানে 480+, হ্যাঁ স্ন্যাপড্রাগনের 480+ একটা নতুন চিপসেটে আসছে। 8nm টেকনোলজি আছে। ভাববেন 8nm টেকনোলজি আছে, যেটা কিনা স্ন্যাপড্রাগনের আমরা 700 সিরিজের যেন 720, 732 এই প্রসেসরগুলোতে পেয়েছি। সেম টু সেম একই পাওয়ারফুল প্রসেসর আমরা 400 সিরিজে পাচ্ছি এবং এটা কিন্তু 5G নিয়ে আসছে। 10 থেকে 11 খানা এখানে 5G ব্যান্ড থাকছে, তার মানে কোনো অসুবিধা হবে না 5G কানেক্টিভিটির জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 400 সিরিজের প্রসেসর বলে কেউ মনে করবেন না যে এই প্রসেসরটা কম পাওয়ারফুল। 720 যেই প্রসেসরটা ছিল স্ন্যাপড্রাগনের 4G প্রসেসর বা 732G, সেই লেভেলের মতন আপনাকে পারফরমেন্স দিয়ে দেবে 400 সিরিজের এই প্রসেসরটা। উইথ বেনিফিট 5G আমরা পেয়ে যাচ্ছি। যদি এই ফোনটার প্রথমে যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে আমরা 6.8 ইঞ্চি, হ্যাঁ 6.8 ইঞ্চির একটা সুবিশাল ডিসপ্লে পাচ্ছি। 120 হার্জ এর রিফ্রেশ রেট আছে, কিন্তু IPS এখানে ডিসপ্লে আছে, কেননা দামটাও অনেকটা কম পড়েছে। যদি এখানে অ্যামুলেট স্ক্রিন দিয়ে দিত তাহলে এটা কিন্তু 20,000 টাকার ওপরে উঠে যেত। সঙ্গে এখানে 120 হার্জ এর রিফ্রেশ রেটটা দিচ্ছে, এটা কিন্তু একটা ভালো বেনিফিট। অবশ্যই ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তার পাশাপাশি যদি ক্যামেরা ফিচার্সের কথা বলি, এখানে 3টে ক্যামেরা আমরা ব্যাক সেকশনে পাচ্ছি। মেন ক্যামেরাটা পাচ্ছি 50 মেগাপিক্সেলের নতুন সেন্সর। প্রত্যেকটা ফোনের মধ্যেই এই প্রাইসিং এর মধ্যে এখানে প্রত্যেকটা কোম্পানি অফার করবে এই সেন্সরটা 50 মেগাপিক্সেলের সঙ্গে। এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা, হ্যাঁ 5G পেলে এখানে অনেক কোম্পানি আলট্রা ওয়াইড ক্যামেরাটাকে কাট করে দিচ্ছে, মটোরোলা কিন্তু দিচ্ছে, খুব ভালো কাজ করছে। এখানে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পাচ্ছে, 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছে, যেটা কিনা কোনো কাজে লাগবে না। এই দুটো ক্যামেরা, মেন ক্যামেরা যেটা 50 এবং 8 মেগাপিক্সেল, দুর্দান্ত কাজ করবে, আমি বলে দিলাম। তো ফ্রন্টে এখানে পাঞ্চ হোল পাচ্ছি, সেন্টার পাঞ্চ হোল পাচ্ছি, 13 মেগাপিক্সেলের সেন্টার পাঞ্চ হোল পাচ্ছি। এবং চাইনিজ মার্কেটে এই ফোনটা লঞ্চ অলরেডি হয়ে গেছে, সেখানে কিন্তু তারা 16 এমপির সেলফি দিয়েছিল। এখানে ইন্ডিয়ান মার্কেটে বা বাংলাদেশ মার্কেটে যখন লঞ্চ হবে 13 মেগাপিক্সেলের এখানে সেলফি ক্যামেরা কিন্তু দিয়ে দেবে মটোরোলা। সুতরাং এখানে ক্যামেরা সেটআপও ভালো পাচ্ছি, ডিসপ্লেও ভালো পাচ্ছি, প্রসেসরও ভালো পাচ্ছি। আর ক্যামেরাতে এখানে আমরা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবো না, কিন্তু ফুল এইচডি তে আমরা 120 FPS বা 240 FPS এইরকম কোয়ালিটিতে কিন্তু আমরা ফুল এইচডি তে একটা স্টেবল ভিডিও রেকর্ডিং করতে পারবো। আমার মনে হয় না কেউ 4K তে ভিডিও রেকর্ডিং করে, ফুল এইচডি তেই ম্যাক্সিমাম মানুষেরা ভিডিও রেকর্ডিং করে এখনকার সময়েও। তো ব্যাক ক্যামেরা তো আমরা পাচ্ছি, ফ্রন্ট ক্যামেরা তো আমরা ফুল এইচডি তে ভিডিও রেকর্ডিং করতে পারছি, 240 FPS ও ভিডিও রেকর্ডিং করতে পারছি ব্যাক ক্যামেরার ক্ষেত্রে। আর সমস্ত রকমের মটোরোলার যেই রকম টিপিক্যাল ফিল্টার গুলো থাকে, সমস্ত রকমের আমরা ফিল্টার পেয়ে যাচ্ছি। এবার কথা হচ্ছে বিল্ড কোয়ালিটি এবং কানেক্টিভিটি কি দিচ্ছে। বিল্ড কোয়ালিটি এখানে পলিকার্বনেট থাকছে। জি সিরিজের যে ফোনগুলো তারা এনেছিল প্রত্যেকটাতেই পলিকার্বনেট বিল্ড কোয়ালিটি, এবং পেছনে এখানে কিন্তু পেছনেই আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছি, কোনো সাইডে পাচ্ছি না। এবং ওখানে মটোরোলার ব্র্যান্ডিংটাও কিন্তু করা রয়েছে। তার পাশাপাশি এখানে টাইপ সি কানেক্ট
পোর্ট পাচ্ছি এবং এখানে ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি না, একটাই স্পিকার পাচ্ছি কিন্তু মনো স্পিকার পাচ্ছি, কিন্তু লাউড থাকবে কেননা G31টা এটা একটা বড় উদাহরণ, কেননা G31 তারা ভালো লেভেলের স্পিকার প্রোভাইড করেছিল। সমস্ত রকমের সেন্সর থাকবে, যেমন জাইরো সেন্সর থাকে, প্রক্সিমিটি সেন্সর থাকে, সেন্সরে কোনো অসুবিধা নেই, সমস্ত রকমের সেন্সর পাচ্ছি। এখানে 3.5mm অডিও জ্যাকেটও কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে সফটওয়্যার সেকশন। হ্যাঁ, সফটওয়্যার সেকশন কিন্তু মোটরোলা একটা দারুণ টাচ দিচ্ছে, কেননা এখানে অ্যান্ড্রয়েড 11 আমরা ইনবক্স পাচ্ছি, সঙ্গে এখানে মোটরোলার যে স্ক্রিন গুলো থাকে, যে কাস্টমাইজেশন গুলো থাকে, শেক করলে যেমন টর্চ লাইট অন হয়ে যায়, ক্যামেরা অন হয়ে যায়, প্রত্যেকটাই কিন্তু সাপোর্ট আমরা পেয়ে যাচ্ছি। এবং এর মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড 12 এর আপডেট খুব তাড়াতাড়ি আসবে, মোটামুটি 1-1.5 মাসের মধ্যে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট চলে আসবে এবং সিকিউরিটি আপডেট কিন্তু 2 বছর লাগাতার আসবে। আর মোটরোলা যদি চায় তাহলে এখানে অ্যান্ড্রয়েড 13 এর আপডেট দিয়ে দিতে পারে, কেননা এটা কিন্তু অলরেডি 12 যে লঞ্চ হয়ে গেছে অ্যান্ড্রয়েড 12, তারপরেই কিন্তু এই ফোনটা এসছে। আমার মনে হয় এখানে 13 এর আপডেটও সকলে পেয়ে যাবে। এবং এই ফোনটার যদি ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে ভ্যারিয়েন্টও কিন্তু দারুণ দারুণ চমক দিচ্ছে। হ্যাঁ, 64GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 4GB র্যাম, 64GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 6GB র্যাম, 64GB না 128GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 6GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরির সঙ্গে 4GB র্যাম, এই রকম কিন্তু একটা সাপোর্ট দিচ্ছে। সুতরাং এখানে ভ্যারিয়েন্টেরও কম হবে না, এখানে এই প্রাইসিং এর মধ্যে অনেক ধরনের আমরা চয়েস পেয়ে যাচ্ছি। এবং বেস প্রাইস যেটা হচ্ছে, বেস ভ্যারিয়েন্টের যে প্রাইসটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে আন্ডার 15,000 ক্যাটাগরির মধ্যে থাকবে। আমি আগেই বলে দিয়েছি ভিডিওর স্টার্টিং এ, এখানে ধরা হচ্ছে 14,000 এর মধ্যে তারা বেস ভ্যারিয়েন্টের প্রাইসটা রাখবে এবং বাংলাদেশ মার্কেটে যখন লঞ্চ হবে 18,000 টাকার মধ্যে কিন্তু বেস ভ্যারিয়েন্টের প্রাইসটা থাকছে। হ্যাঁ, ম্যাক্সিমাম যদি চায় তো এখানে 20,000 নিয়ে যেতে পারে, কেননা 5G দিচ্ছে বাংলাদেশের জন্য বলছি, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে 15,000 টাকার উপরে কোনোভাবেই যাবে না। এখানে মোটরোলা দুর্দান্ত কাজ করেছে। অ্যাকচুয়ালি রিয়েলমি, রেডমি দুটো ব্র্যান্ডকেই কিন্তু খুব ভালো মতন টক্কর দিচ্ছে। আমরা দেখবো যে আপকামিং ডেসে মোটরোলা 2022-এ আরো অনেক কিন্তু চমক দিতে চাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। পরবর্তী আরেকটা ভিডিও আজকেই আসছে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে অল করে রাখবেন এবং সকলে ওয়েট করে থাকবেন।